গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো দেখো, এখন প্রায় 11:30 বাজে। আমি বাসে আছি, কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলছি। আমার মনে হয় ভিডিওটা দেখলে তোমাদের অনেকের অনেক কিছু উপকার হবে। তো বাসে রয়েছি, তোমাদেরকে একটু দেখায়, ঠিক মতো দেখতে পাচ্ছ কি? তো আমি যাচ্ছি দিশা আই হসপিটাল। আগের সপ্তাহে তোমাদেরকে আমি বলেছিলাম, একটা ভিডিও দিয়েছিলাম যে বাবাকে নিয়ে গেছিলাম। তো আজকে অপারেশন আছে। তো এখন বাসে আছি, মানে এত তাড়াতাড়ি তোমার বেরিয়েছি 11:30, কিন্তু মানে এত তাড়াহুড়ো, রান্না বান্না সব কিছু কমপ্লিট করে তারপর তোমার রেডি হয়ে। আর সকালে এমনিতেই বুঝতেই পারছো যে সকালে বাইরে বেরোনো মানেই তোমার একটা মানে ভীষণ একটা ব্যাপার আর কি, বড়সড় ব্যাপার। দুপুরের দিকে বা বিকালের দিকে হলে এতটা প্রবলেম হয় না, বাট এই সময়টা বেরোনোটা একটা খুব ডিফিকাল্ট। এখন এই জায়গাটা তোমার বিরুডিয়া হাট বসেছে। তোমাদেরকে একটু একটু ভিডিও দেখাচ্ছি, কারণ তোমরা খুব ভালোভাবেই জানো যে যে আমি বাইকে যখন যাই ভিডিও করতে পারি না, কারণ আমার খুব ভয় লাগে। বাট যখন বাসে আছি এবং বাসে সিট পেয়েছি, আসার সময়তেও সিট পেয়েছিলাম এবং ব্যাক করার সময়তেও আমি সিট পেয়েছিলাম। তো যার জন্য কি দেখলাম যে ঠিক আছে, একটু ভিডিও করে তোমাদেরকে দেখায়। আমার নিজেরও ভীষণ ভালো লাগে যে মানে চারিদিকটা একটু ভিডিও করতে করতে যাব। বাসের ভেতরটা দেখাচ্ছি, কারণ ধরো সামনেই বসেছিলাম, কিন্তু তা হলেও অনেক কিছু আড়াল পড়ছে, দেখা যাচ্ছে না ঠিক মতো। তো যাই হোক, আমরা কিন্তু সিটি সেন্টার নেমে গেলাম। সিটি সেন্টার নেমে খুবই কাছে, তোমাদেরকে আগের বলেছিলাম, এখনও একবার বলে দিই, খুবই কাছে। কিন্তু টোটো ধরে গেলাম আমরা, সঙ্গে মা আছে, মা এ সপ্তাহে যায়। আর তোমার এখানে নেমে টুকটাক একটু কেক বিস্কুট কিছু কিনে নিলাম, কারণ ওখানে কি পাবো না পাবো। তো আমরা কিন্তু অলরেডি টোটোয় চেপে গেছি, এখন যাচ্ছি দিশা। এখানে থেকে মানে খুবই কাছে, কিন্তু মানে জাস্ট ওই বলা যেতে পারে 4-5 মিনিটের রাস্তা আর কি। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম, দেখো দিশা আই হসপিটাল। কারণ আগেরবারে তোমাদেরকে কিন্তু সামনে গেটটা দেখানো হয়নি, কারণ আগের সপ্তাহে যখন এসেছিলাম প্রচণ্ড তাড়াতাড়ির মধ্যে মানে এসেছিলাম। এবং কি মানে একটা মনের মধ্যে ভয় ছিল যে যে কী হবে না হবে, মানে এই ফার্স্ট টাইম কর্পোরেট হসপিটালে যাচ্ছি আর কি, এরকম একটা মনের মধ্যে। তো পৌঁছেই গেছি আমরা। তো দেখো বাবা বসেছে। আর এখানে কি বলো তো, 12:30টায় আসতে বলেছিল, 12:30টার পর থেকে 15 মিনিট অন্তর অন্তর 3বার ড্রপ দিতে বলেছে। তো সেটা একবার দেওয়া হলো, আবার 12:45, এবার 1টায়, 3বার কমপ্লিট করতে হবে ড্রপটা। তো আজকেও প্রচুর ভিড় ড্রপ দিয়ে এখন বসে আছি। ওরা যখন যেখানে যেতে বলবে তখন যেতে হবে। তারপর আমাদেরকে যেতে বললো। আমরা এখন 4তলায় আছি। হ্যাঁ, তো 4তলায় আছি। তো এখানে সব কিছু ওকে হয়ে গেল। বাবাকে দেখো ড্রেসও পরিয়ে দিয়েছে এবং বেডে সব নিজের বেডে শুয়ে আছে, কেউ বসে আছে। এবার যখন এই সিস্টাররা বলবে তখন নিয়ে যাবে ওটিতে। তো যাই হোক, আমি না এর মাঝে একটুখানি ভিডিও তোমাদেরকে করছি, কারণ কেউ জানে না, কারণ মোবাইল একদম পুরো সাইলেন্ট করে রাখতে বলেছে, হয়তো অ্যালাউ নেই। বাট আমি তোমাদেরকে দেখানোর জন্য একটু লুকিয়ে লুকিয়ে আর কি ভিডিওটা করেছি, বুঝলে তো। তো যাই হোক, তোমার আমি আর কি করব, বসেই আছি চুপ করে এখন। বাবাও বসে আছে, বাবা একবার শুচ্ছে একবার বসছে। আর দেখো এখানে বাবাকে টিফিন দিয়েছে, কী কী টিফিন দিয়েছে তোমাদেরকে দেখায়। একটা কেক দিয়েছে, আর তোমার একটা বিস্কুট দিয়েছে, একটা ফ্রুটি দিয়েছে। আর এটার মধ্যে আছে তোমার কি আছে দেখা যাক, খুলি, জানি না এখন কি আছে। যাই হোক, তোমার বাবাকে বললাম যে এখন খেয়ে নাও, দেখা যাক। আচ্ছা, চিড়ের পোলাও আছে। তো বাবাকে বললাম যে কিছু খাবে তো খাও, নাহলে ধরো ওটিতে যখন নিয়ে যাবে কখন আসবে তার কোনো ঠিক নেই। বাবা তো একটু মানে নার্ভাস, তো বলছে না আমি কিছুই খাবো না, তুই খা। তো যাই হোক, ফ্রুটিটা কিন্তু আমিই খেলাম। তো কি বলবো, দেখো বসেই আছি, বসে পিঠে ব্যথা হয়ে গেল। এখন প্রায় 2:30 পৌনে 3টে বাজে, এখনও পর্যন্ত নিয়ে যায়নি ওটিতে। কখন নিয়ে যাবে তাও জানা নেই। তো যাই হোক, এখন 3:30 বাজছে। হ্যাঁ, 3:30টার সময় ওটিতে নিয়ে গেল, একসাথে 5-6 জনকে নিয়ে গেল। এখন দেখো বেডগুলো ফাঁকা, সব পেশেন্ট পার্টিগুলো বসে আছে আর কি। তো যাই হোক, এখন বসেই আছি, তোমার আশেপাশে যারা আছে তাদের সাথে গল্প করছি। এখন কতক্ষণে আসবে সেটা জানি না।
বসে বসে একদম মানে পিঠ ব্যথা হয়ে গেল, খুব বিরক্ত লাগছে, একদম মাথা যন্ত্রণা হচ্ছে, কেননা এসিতে অনেকক্ষণ ধরে আছি আর এসিটা পুরো একদম মাথার ওপরেই আছে আর কি। তো আমরা এত চারতলায় ধরো আছি, তো দেখলাম যে তোমাদেরকে একটু এটা দেখাই। ভীষণ ভালো লাগছে একদম চারতলা উপর থেকে যে দেখাচ্ছি তোমাদেরকে, নিচটা দেখো, মানে ভীষণ ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আর কি বলো তো, মোবাইলে দেখানোর থেকে না সামনাসামনি চোখে দেখতে আরও ভালো লাগছে। মানে একটা সিনারি, মানে পুরো যেন মনে হচ্ছে একটা পুরো সিনারি পেন্টিং করা হয়েছে, দূর থেকে এরকমটাই লাগছে, খুব ভালো লাগছে। তাই মনে হলো যে ঠিক আছে চলো তোমাদেরকে একটু দেখাই, তোমাদের কেমন লাগে। আর এখন প্রায় 6:45 বাজে, 6:45 সময় বাবাকে ছাড়লো, সেই ভিডিওগুলো আর করতে পারলাম না, কেননা অনেক কিছুই ধরো থাকে যেগুলো সাইন টাইন করা, এই সেই অনেক কিছু এটা ওটা বলে, সেগুলো শোনা, তো তার জন্য কি এসব করতে পারলাম না। আমরা বাসে চেপে গেছি, এখন টোটো ধরে আসলাম, টোটো ধরে তোমার সিটি সেন্টার আসলাম, তারপরেই বাসে। তো এখন প্রায় 6টা বাজছে, কেননা তোমার 6:45 বেরিয়েছি, তারপরে আসলাম, তারপরে বাসে চাপলাম, বাবাকে আস্তে আস্তে ধরো হাঁটতে হয়েছে। প্রায় 6টা বাজছে এখন, এখনও কিন্তু একটু একটু আলো আছে। আর দেখো যাওয়ার সময় কিন্তু একদম বাসের পুরো সামনে বসেছি, ভিডিও করেছি। আর আমার ভীষণ ভালো লাগে যে সামনে বসে একদম ভিডিও করব। আর বিশেষ করে আরও করেছি ছেলের জন্য, কেন ও মানে একদম মাথা পুরো পাগল করে দেয়, গাড়ি সেই করে ওকে দেখাবো, ও যে কী আনন্দ হবে, আর মানে কত রকম যে ওর মনে প্রশ্ন হবে, আমি উত্তর দিতে দিতে পাগল হয়ে যাব। কিন্তু কি মানে আমার ভীষণ ভালো লাগছে, দেখো একদম আমার এইটা কিন্তু ভীষণ ভালো লাগে সামনের দিকে যেতে যেতে, মানে দেখতে ভীষণ ভালো লাগে। আর প্লাস মোবাইল যেহেতু আছে, তো তার জন্য একটু ভিডিও করে নিলাম আর কি, ছেলেকে দেখাবো বলে, প্লাস তোমাদেরকে দেখাবো। এবং আমার নিজের ভীষণ ভালো লাগে এই জিনিসটা, মানে এটা দেখতে আর কি। তো এখন দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, আমাদের পুরো পানাগড়ে যখন নামবো একদম পুরোপুরি অন্ধকার। এখন 6:45 বাজে, 6:45 আমরা নামলাম। আর বাসে কি বলো তো, চুলগুলো ভীষণ ওড়ে, তার জন্য আমি ওড়নাটা এরকম করে নিয়ে নিই। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ফলো করে পাশে থেকো।